السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد اللهم بارك على محمد رب زدني علما. আমরা গত ক্লাসে আদেশসূচক ক্রিয়া পড়েছিলাম। আজকে আমরা গ্রুপ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। কোরআনে অনেক ধরনের ভার্ব আছে। সেখানে কিছু ভার্ব আছে 3 অক্ষর বিশিষ্ট, কিছু 4 অক্ষর বিশিষ্ট, 5 অক্ষর বিশিষ্ট এমন আছে। তো ওই সমস্ত ভার্ব দেখে আমাদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য এই গ্রুপগুলো পড়তে হয়। আমরা আগে 3 অক্ষর বিশিষ্ট ভার্ব পড়েছি বা জেনেছি, কিছুটা দেখেছি। এখানে আমরা গ্রুপ দেখার পর আরও কিছু ভার্ব সম্পর্কে ধারণা হবে আমাদের ইনশাল্লাহ। দেখেন এখানে ফা আইন লাম ফাআলা, এটা হলো 1 নাম্বার গ্রুপ। ফাআলা 3 অক্ষর বিশিষ্ট একটা ভার্ব, এটা গ্রুপ নাম্বার হলো 1। এরপর হলো ফাআলা, এখানে দ্বিতীয় অক্ষরের মধ্যে তাসদিদ আছে, এটার মধ্যে তাসদিদ নেই। দ্বিতীয় অক্ষর অর্থাৎ আইনের মধ্যে তাসদিদ আছে। তৃতীয় অক্ষরের মধ্যে অর্থাৎ আইন কালিমা দ্বিতীয় অক্ষরে যদি তাসদিদ থাকে এটা হলো 2 নাম্বার গ্রুপ, এটাকে বলা হয় গ্রুপ নাম্বার 2। ফাআলা, এরপরে ফা এর পর একটা আলিফ আছে ফা এবং আইনের মাঝখানে। ফা এবং আইনের মাঝখানে যদি একটা আলিফ থাকে এটা হলো 3 নাম্বার গ্রুপ। ফাআলা, আফআলা, ফা আইন লাম, ফা আইন লামের আগে যদি একটা আলিফ থাকে এটা হলো 4 নাম্বার গ্রুপ। তাহলে শুধু ফা আইন লাম হলে 1 নাম্বার গ্রুপ। ফাআলা, ফাআলা আইনের মধ্যে তাসদিদ থাকলে 2 নাম্বার গ্রুপ। ফাআলা, ফা এবং আইনের মাঝে যদি একটা আলিফ থাকে 3 নাম্বার গ্রুপ। আফআলা, ফা আইন লাম তার শুরুতে যদি একটা আলিফ থাকে এটা হলো 4 নাম্বার গ্রুপ। তাফাআলা, ফাআলা 2 নাম্বার গ্রুপ হলো ফাআলা। আর এখানে হলো তাফাআলা, ফাআলার শুরুতে একটা তা, তাহলে এটা হলো 5 নাম্বার গ্রুপ, গ্রুপ নাম্বার 5। মানে ফাআলা এটা হলো 2 নাম্বার গ্রুপ, তার আগে যদি একটা তা থাকে, তা এর মান হলো 3, তাহলে 2 নাম্বার গ্রুপের শুরুতে যদি একটা তা থাকে, তা এর মান যেহেতু 3, তাহলে 2 আর 3 এ 5, এটা হলো 5 নাম্বার গ্রুপ। তাফাআলা, ফাআলার শুরুতে একটা তা থাকলো, ফাআলা এটা হলো 3 নাম্বার গ্রুপ। আর ফাআলা শুরুতে যদি একটা তা থাকে তাহলে এটা হলো 6 নাম্বার গ্রুপ, মানে তাফাআলা হলে 6 নাম্বার গ্রুপ। ইনফাআলা, ফাআলা শুরুতে যদি আলিফ নুন থাকে, ইন থাকে, ইন, ফাআলা শুরুতে যদি ইন থাকে তাহলে এটা হলো 7 নাম্বার গ্রুপ, গ্রুপ নাম্বার 7। ইফতাআলা, ফা এবং আইনের মাঝখানে যদি একটা তা থাকে, শুরুতে একটা আলিফ থাকবে, এরপর ফা এবং আইনের মাঝখানে একটা তা থাকে, সেটা হলো 8 নাম্বার গ্রুপ, গ্রুপ নাম্বার 8, ইফতাআলা। এরপর ইফ আল্লাহ, শুরুতে একটা আলিফ থাকবে, শেষে লামের উপর অর্থাৎ লাম কালিমা শেষ অক্ষরের মধ্যে তাসদিদ থাকবে। ইফ আল্লাহ, এটা কোরআনে খুব কম ব্যবহার হয়েছে, 3 বার ব্যবহার হয়েছে। ইফ আল্লাহ, এটা হলো 9 নাম্বার গ্রুপ। ইস্তাফা আলা, ফা আইন লামের শুরুতে যদি আলিফ সিন তা থাকে তাহলে এটা হলো 10 নাম্বার গ্রুপ। এই 10টা গ্রুপ কোরআনের মধ্যে অনেক বেশি ব্যবহার হয়েছে। এগুলো আমাদের এই জন্য জানতে হয়, কোরআনের মধ্যে 3 অক্ষর বিশিষ্ট ভার্ব ছাড়াও আরও অনেক ধরনের ভার্ব থাকবে। সেখানে 4 অক্ষর বিশিষ্ট, 5 অক্ষর বিশিষ্ট থাকবে। এরপর 3 অক্ষর মাঝখানে একটা তাসদিদ থাকবে। তারপর ফা এবং আইনের মাঝখানে দেখা যাবে একটা আলিফ থাকবে। এরপর ফা আইন লামের মাঝখানে দেখা যাবে ফা আইন লাম শুরুতে দেখা যাবে একটা আলিফ থাকবে। তো এভাবে এ থাকবে অনেকগুলো। তো এটা আমরা বুঝবো কিভাবে? এই চিহ্নগুলো যদি আমরা জানতে পারি, বুঝতে পারি, খেয়াল করি, তাহলে আমরা এটা বুঝতে পারবো। দেখেন ফাআলা কিছু না, একদম 3টা অক্ষর, ফা এর উপর জবর, আইনের উপর জবর, লামের উপর জবর। ফাআলা আইনের মধ্যে একটা তাসদিদ আছে, এটা হলো 2 নাম্বার গ্রুপ, গ্রুপ নাম্বার 2। ফাআলা, ফা এবং আইনের মাঝখানে একটা আলিফ আছে, এটা গ্রুপ নাম্বার 3। ফা আইন লামের শুরুতে যদি একটা আলিফ থাকে এটা গ্রুপ নাম্বার 4।
তাফাআলা, এই যে ২ নাম্বার গ্রুপ আছে, ২ নাম্বার গ্রুপের শুরুতে যদি একটা তা থাকে তাহলে এটা ৫ নাম্বার গ্রুপ। এটা ২ নাম্বার গ্রুপ আর শুরুতে তা থাকলে তা এর মান হলো ৩। তাহলে ৩ আর ২ এ ৫, এটা হলো ৫ নাম্বার গ্রুপ। তাফাআলা, এই যে ফাআলা ৩ নাম্বার গ্রুপ ছিল, এটা শুরুতে যদি একটা তা থাকে তাহলে এটা ৬ নাম্বার গ্রুপ, তাফাআলা। ইনফাআলা, এটা হলো ৭ নাম্বার গ্রুপ। ফাআলার শুরুতে একটা ইন আসবে, হামজা নুন জের ইন। প্রথম ৬ টা ছাড়া এরপরের ৪ টার মধ্যে শুরুতে আলিফ আছে। ৭ নাম্বার গ্রুপ শুরুতে আলিফ নুন থাকবে, ইন। ফাআলার আগে যদি ইন আসে, অর্থাৎ প্রথম মৌলিক অক্ষর, মূল অক্ষরের আগে যদি ইন আসে তাহলে সেটা হবে ৭ নাম্বার গ্রুপ। মানে মূল অক্ষরের আগে যদি ইন আসে সেটা ৭ নাম্বার গ্রুপ। ইফতাআলা, মূল অক্ষরের মাঝে ফা এবং আইন কালিমার মাঝে ফা প্রথম অক্ষর এবং দ্বিতীয় অক্ষরের মাঝে যদি দ্বিতীয় অক্ষর প্রথম অক্ষর এবং দ্বিতীয় অক্ষরের মাঝে যদি একটা তা থাকে এবং শুরুতে একটা আলিফ থাকে, তাহলে সেটা হলো ৮ নাম্বার গ্রুপ। শুরুতে আলিফ এবং শেষের অক্ষর তাসদিদ, সেটা হলো ৯ নাম্বার গ্রুপ। আর শুরুতে আলিফ সিন তা, ফা আইন লাম, অর্থাৎ মূল অক্ষরের শুরুতে আলিফ সিন তা থাকলে সেটা হলো ১০ নাম্বার গ্রুপ। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? শুনতে পাচ্ছেন? তাহলে এই ১০ টা গ্রুপ যখন আমরা ভালোভাবে জানতে পারবো, তখন ইনশাআল্লাহ আমাদের জন্য কোরআনের শব্দগুলা, ভার্বগুলা ধরা সহজ হয়ে যাবে এবং অর্থর মধ্যেও আমাদেরকে অনেক সাহায্য করবে। দেখেন, ফাআলা, এটা হলো ১ নাম্বার গ্রুপ। ফাআলা ইয়াফআলু, ফাআলা হচ্ছে অতীত, ইয়াফআলু হচ্ছে অনতীত। ফাআলা গ্রুপ নাম্বার হচ্ছে ১। এরপর কাযযাবা, মাঝখানের অক্ষরে তাসদিদ আছে। আমরা বলেছি মাঝের অক্ষর যদি তাসদিদ থাকে তাহলে সেটা ২ নাম্বার গ্রুপ। কাযযাবা ইউকাযযিবু, এটা অতীত, ইউকাযযিবু হলো অনতীত। কতালা, প্রথম অক্ষর এবং দ্বিতীয় অক্ষরের মাঝখানে একটা আলিফ আছে, এটা হলো ৩ নাম্বার গ্রুপ। কতালা ইউকাতিলু, এটা অতীত আর এটা অনতীত। কতালা ইউকাতিলু। আনজালা, নুন জালাম, মানে মৌলিক অক্ষর, মূল অক্ষরের শুরুতে একটা আলিফ আছে, এটা হলো ৪ নাম্বার গ্রুপ। এই ৪ নাম্বার গ্রুপ আমরা যেটা পড়েছি, মূল অক্ষরের শুরুতে একটা হামজা থাকবে, এটা হলো ৪ নাম্বার গ্রুপ। এরপর আনজালা ইউনজিলু, আনজালা হলো অতীত, ইউনজিলু হলো অনতীত। তাফাক্কারো ইয়াতাফাক্কারু, তাফাক্কারো ইয়াতাফাক্কারু। ফাক্কারো, এটা হলো কাযযাবার মতো, মানে ২ নাম্বার গ্রুপ, মাঝখানের অক্ষর তাসদিদ আছে। ২ নাম্বার গ্রুপের শুরুতে যদি তা আসে তাহলে সেটা হবে ৫ নাম্বার গ্রুপ। তাফাক্কারো, এটা হলো অতীত, ইয়াতাফাক্কারু এটা হলো অনতীত। তাবারকা ইয়াতাবারাকু, আমরা ৩ নাম্বার গ্রুপ পড়েছি। কতালা, মূল অক্ষরের প্রথম অক্ষর এবং দ্বিতীয় অক্ষরের মাঝখানে একটা আলিফ থাকবে। আর ৬ নাম্বার গ্রুপ পড়েছিলাম, ৩ নাম্বার গ্রুপের শুরুতে যদি একটা তা থাকে তাহলে এটা গ্রুপ নাম্বার ৬, তাবারকা ইয়াতাবারাকু। এরপর ইনকলাবা ইয়ানকলিবু, ইনকলাবা আমরা বলেছিলাম মূল অক্ষরের শুরুতে যদি ইন থাকে তাহলে এটা হলো ৭ নাম্বার গ্রুপ। মূল অক্ষরের শুরুতে কফ লাম বা, এটা হলো মূল অক্ষর, তার আগে যদি ইন থাকে তাহলে এটা হলো ৭ নাম্বার গ্রুপ, আলিফ নুন থাকবে। ইনকলাবা ইয়ানকলিবু, ইনকলাবা অতীত, ইয়ানকলিবু অনতীত। ইখতালাফা ইয়াখতালিফু, মূল অক্ষরের শুরুতে, অর্থাৎ প্রথম অক্ষর এবং দ্বিতীয় অক্ষরের মাঝখানে যদি একটা তা থাকে, শুরুতে আলিফ থাকবেই একটা, কিন্তু প্রথম অক্ষর, মৌলিক অক্ষর হচ্ছে এখানে মূল অক্ষর খ লাম ফা, এটা মূল অক্ষরের অর্থাৎ প্রথম অক্ষর এবং দ্বিতীয় অক্ষরের মাঝখানে যদি তা থাকে তাহলে সেটা গ্রুপ নাম্বার ৮। ইহমার, মূল অক্ষরের শুরুতে, মূল অক্ষরের শেষের অক্ষরে যদি তাসদিদ থাকে তাহলে সেটা হলো ৯ নাম্বার গ্রুপ। এটা কোরআনে মাত্র ৩ বার এসেছে এই ৯ নাম্বার গ্রুপটা। ইহমার, ইহমার, ইয়াহমার, ইহমার অতীত, ইয়াহমার হচ্ছে অনতীত। এরপর ইস্তাগফার ইস্তাগফিরু, মূল অক্ষরের শুরুতে যদি আলিফ সিন তা থাকে, এখানে গয়ন ফা র, এটা হলো মূল অক্ষর, মূল অক্ষরের শুরুতে যদি আলিফ সিন তা থাকে তাহলে এটা গ্রুপ নাম্বার হলো ১০, ইস্তাগফার ইয়াস্তাগফিরু।
ইস্তাগফার অতীত, ইস্তাগফিরু অনতীত। শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা 10টা গ্রুপ সম্পর্কে জানলাম। আমি আবার বলছি, প্রথম গ্রুপটা ফাআলা, এখানে এটা হলো প্রথম গ্রুপ, 1 নাম্বার গ্রুপ। 2 নাম্বার গ্রুপের 2 নাম্বার গ্রুপ হলো আইনের মধ্যে তাজদিদ থাকবে। 2 নাম্বার গ্রুপ বোঝার উপায় হলো আইনের মধ্যে, আইন মানে হলো মাঝখানের অক্ষর যেটা আছে সেটার মধ্যে তাজদিদ থাকবে। ফাআলা, মূল অক্ষরের প্রথম অক্ষর এবং দ্বিতীয় অক্ষরের মাঝখানে একটা আলিফ থাকবে। ফাআলা, এটা হলো 3 নাম্বার গ্রুপ। 4 নাম্বার গ্রুপ আফআলা, ফা আইন লাম, মূল অক্ষরের শুরুতে একটা আলিফ থাকবে। তাফাআলা, এই যে ফাআলা 2 নাম্বার গ্রুপ ছিল, তার শুরুতে একটা তা আসবে, তা থাকলে এটা 5 নাম্বার গ্রুপ, কারণ তা এর মান হলো 3। এটা 2 নাম্বার গ্রুপ আর তা এর মান 3, এটা হলো 5 নাম্বার গ্রুপ। তাফাআলা, ফাআলা 3 নাম্বার গ্রুপের শুরুতে একটা তা থাকবে, এটা 6 নাম্বার গ্রুপ। ইনফাআলা, ফাআলা অর্থাৎ মূল অক্ষরের শুরুতে যদি ইন থাকে তাহলে এটা 7 নাম্বার গ্রুপ। ইফতাআলা, মূল অক্ষরের শুরুতে মূল অক্ষরের প্রথম অক্ষর এবং দ্বিতীয় অক্ষরের মাঝখানে একটা তা থাকবে আর শুরুতে আলিফ থাকবে। 7 থেকে 10 পর্যন্ত এগুলো হলো আলিফের গ্রুপ, প্রত্যেকটাতে আলিফ থাকবে। 7, 8, 9, 10 শুরুতে আলিফ থাকবে। 8 নাম্বারের শুরুতে আলিফ আছেই, তবে মূল অক্ষরের দ্বিতীয় এবং তৃতীয় অক্ষরের মাঝখানে একটা তা থাকবে, এটা হলো 8 নাম্বার গ্রুপ। ইফ আল্লাহ, এটা শেষ অক্ষর, শেষ বর্ণে তাজদিদ থাকবে। ইস্তাফাআলা, এটা মূল অক্ষরের শুরুতে আলিফ সিন তা থাকবে। তাহলে 10টা গ্রুপ সম্পর্কে আমরা ভালোভাবে জানলাম, আলহামদুলিল্লাহ। এক নজরের গ্রুপ চেনার উপায়, 3 বর্ণ, প্রথম হচ্ছে 3 বর্ণ রেডিকেল হওয়া, ফাআলা মানে 3 বর্ণের এখানে ফাআলা 3 বর্ণ থাকতে হবে। ফাআলা, যেমন ফা আইন লাম, এখানে 3টা বর্ণ আছে, একদম প্রথম গ্রুপ। দ্বিতীয় গ্রুপ হলো দ্বিতীয় বর্ণে, অর্থাৎ দ্বিতীয় বর্ণের রেডিকেল ডাবল হওয়া। দ্বিতীয় বর্ণের মধ্যে দ্বিতীয় অক্ষর, যে 3 অক্ষর থেকে দ্বিতীয় অক্ষরে ডাবল হবে, এখানে তাজদিদ থাকবে, যেটা আমরা পড়েছি। 3 নাম্বার গ্রুপ প্রথম ও দ্বিতীয় বর্ণ বা রেডিকেলের মাঝে আলিফ হওয়া, প্রথম এবং দ্বিতীয় বর্ণের মাঝে একটা আলিফ হবে, এটা হলো 3 নাম্বার গ্রুপ। 4 নাম্বার গ্রুপ শুরুতে আলিফ থাকবে। 5 নাম্বার গ্রুপ শুরুতে তা, দ্বিতীয় গ্রুপ হওয়া মানে শুরুতে তা থাকবে, দ্বিতীয় গ্রুপের মাঝখানে হলো দ্বিতীয় অক্ষর হলো তাজদিদ আছে। তো এইরকম একটা শব্দের শুরুতে যদি তা থাকে তাহলে সেটা হলো 5 নাম্বার গ্রুপ, যেহেতু তা এর মান হলো 3। 6 নাম্বার গ্রুপ তৃতীয় গ্রুপের শুরুতে একটা তা থাকা। 7 নাম্বার গ্রুপ শুরুতে আলিফ নুন হওয়া, এটা হচ্ছে 7 থেকে 10 পর্যন্ত আলিফের গ্রুপ, শুরুতে আলিফ নুন থাকলে, অর্থাৎ ফা আইন লাম, এটা হচ্ছে মূল অক্ষর, মূল অক্ষরের শুরুতে ইন আছে, তাহলে এটা 7 নাম্বার গ্রুপ। শুরুতে আলিফ এবং প্রথম ও দ্বিতীয় রেডিকেলের মাঝে একটা টেকনিক্যালি তা হওয়া, মানে হলো শুরুতে আলিফ, প্রথম এবং দ্বিতীয় অক্ষরের মাঝখানে যদি একটা তা আসে তাহলে এটা 8 নাম্বার গ্রুপ। 9 নাম্বার গ্রুপ শুরুতে আলিফ, শেষ বর্ণ বা রেডিকল ডাবল হওয়া, শেষ বর্ণ ডাবল হওয়া, শেষ অক্ষর ডাবল হওয়া বা তাজদিদ হওয়া, যেমন ইহমার। শুরুতে আলিফ, এরপর সিন এবং তা হওয়া, অর্থাৎ মূল অক্ষরের শুরুতে আলিফ সিন তা হওয়া, আলিফ সিন এবং তা হওয়া। ইস্তা 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 যদি হয় তাহলে এটা হলো 10 নাম্বার গ্রুপ। যেমন এখানে গফারো 1 নাম্বার গ্রুপ, গফারো তাজদিদ আছে 2 নাম্বার গ্রুপ। গফারো তাজদিদ, এটা প্রথম অক্ষর এবং দ্বিতীয় অক্ষরের মাঝখানে একটা আলিফ আছে, 3 নাম্বার গ্রুপ। আগফারো, এটা গইন ফারো, এটা হলো মূল অক্ষর, মূল অক্ষরের শুরুতে আলিফ আছে, 4 নাম্বার গ্রুপ। তাগফারো, দেখেন 2 নাম্বার গ্রুপ, গফারো আর শুরুতে তা আছে, তাহলে তা এর মান হলো 3, 3 আর 2 হলো 5, এটা 5 নাম্বার গ্রুপ। তাগফারো, এটা গফারো, এটা 3 নাম্বার গ্রুপ, শুরুতে একটা তা আছে, তাহলে 3 নাম্বার গ্রুপের শুরুতে তা, এটা তা 3 এর মান, আর এটা 3 নাম্বার গ্রুপের শুরুতে আসার কারণে 6 হলো, এটা 6 নাম্বার গ্রুপ। 7 থেকে 10 পর্যন্ত সবগুলোর শুরুতে আলিফ থাকবে, এগুলো হলো আলিফের গ্রুপ। কিন্তু মূল অক্ষরের শুরুতে ইন আসলে সেটা 7 নাম্বার গ্রুপ। এরপর মূল অক্ষরের দ্বিতীয় বর্ণে, প্রথম বর্ণ এবং দ্বিতীয় বর্ণের মাঝখানে একটা তা আসলে সেটা হলো 8 নাম্বার গ্রুপ।
এরপর ইকফার শেষ বর্ণে যদি তাজদিদ হয়, অক্ষর ডাবল হয়, তাহলে সেটা হলো ৯ নাম্বার গ্রুপ। ইস্তাগফার মূল অক্ষরের শুরুতে যদি ইস্তা আসে, আলিফ সিন তা আসে, সেটা হলো ১০ নাম্বার গ্রুপ। একইভাবে নাসর, 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 আনসর, তানাসর, তানাসর, তারপর হলো ইন্নাসর, ইন্নাসর, ইনতাসর, ইনসর, ইস্তানসর। এটা এখানে ১০টা গ্রুপ। নাসর ১ নাম্বার গ্রুপ, নাসর তাজদিদ আছে ২ নাম্বার গ্রুপ, নাসর প্রথম অক্ষর এবং দ্বিতীয় অক্ষরের মাঝখানে আলিফ ৩ নাম্বার গ্রুপ, আনসর মূল অক্ষরের শুরুতে আলিফ ৪ নাম্বার গ্রুপ, তানসর ২ নাম্বার গ্রুপের শুরুতে তা ৫ নাম্বার গ্রুপ, তানাসর ৩ নাম্বার গ্রুপের শুরুতে তা ৬ নাম্বার গ্রুপ, ইন নাসর মূল অক্ষরের শুরুতে ইন আছে ৭ নাম্বার গ্রুপ, ইন তাসর মূল অক্ষরের শুরুতে মূল অক্ষরের অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় বর্ণের মাঝে তা আছে ৮ নাম্বার গ্রুপ, ইনসর শেষের অক্ষর ডাবল হয়েছে ৯ নাম্বার গ্রুপ, ইস্তানসর মূল অক্ষরের শুরুতে ইস্তা আছে আলিফ সিনতা, তাহলে এটা হলো ১০ নাম্বার গ্রুপ। একইভাবে সালিমা, সাল্লামা, সালামা, আসলামা, তাসাল্লামা, তাসালামা, ইনসালামা, ইস্তালামা, ইসলাম্মা, ইস্তাসলামা, এটাও এখানেও ১০টা গ্রুপ আছে। নাজালা ইয়ানজিলু একটু খেয়াল করে দেখলে বুঝবেন। নাজালা এটা হলো ১ নাম্বার গ্রুপ। নাজালা ইয়ানজিলু মানে হলো অবতীর্ণ হওয়া। নাজালা ইয়ানজিলু দেখেন আমরা পড়েছিলাম ফাআলা, এটা নাজালা ১ নাম্বার গ্রুপ। তাহলে নাজালা এটা হলো অতীত, ইয়ানজিলু এটা হলো অনতীত, অবতীর্ণ হওয়া ১ নাম্বার গ্রুপ। আনজালা ইউনজিলু এটা হলো ৪ নাম্বার গ্রুপ। আমরা বলেছিলাম মূল অক্ষরের শুরুতে আলিফ আসবে, আলিফ আসবে, সেটা হবে ৪ নাম্বার গ্রুপ। আনজালা একেবারে অবতীর্ণ করা। গ্রুপ নাম্বার ৪ আনজালা ইউনজিলু, আনজালা অতীত, ইউনজিলু অনতীত। নাজ্জালা ইউনাজ্জিলু, নাজ্জালা এটা মাঝখানের অক্ষরে তাজদিদ আছে, তাহলে এটার গ্রুপ নাম্বার হবে ২। ধীরে ধীরে নিজে অবতীর্ণ করা, নাজ্জালা ইউনাজ্জিলু, এটা অতীত, এটা অনতীত। তানাজ্জালা ইয়াতানাজ্জালু ২ নাম্বার গ্রুপের শুরুতে তা আছে, তাহলে এটা হলো ৫ নাম্বার গ্রুপ, যেহেতু তা এর মান হলো ৩। তানাজ্জালা ইয়াতানাজ্জালু ধীরে ধীরে নিজে অবতীর্ণ করা। দাবার ইয়াদবুরু, দাবার এটা হলো ১ নাম্বার গ্রুপ, ফিরে যাওয়া। আদবার ইউদবিরু মূল অক্ষরের শুরুতে আলিফ, ফিরিয়ে আনা, এটা ৪ নাম্বার গ্রুপ। দাব্বার মাঝখানের অক্ষরে তাজদিদ আছে, এটা হলো ২ নাম্বার গ্রুপ। দাব্বার ইউদাব্বিরু পরিচালনা করা। তাদাব্বার ইয়াতাদাব্বারু ২ নাম্বার গ্রুপের শুরুতে তা আছে, তাহলে এটা হলো ৫ নাম্বার গ্রুপ। দেখেন অর্থগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, ফিরে যাওয়া, ফিরে আনা, পরিচালনা করা, চিন্তা করা, অথচ অক্ষরগুলো সবই মূল অক্ষরগুলো সব একই রকম, শুধু গ্রুপ চেঞ্জ হওয়ার কারণে অর্থ চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা তো সব ধরনের শব্দ, এতগুলো শব্দ মুখস্থ করতে পারবো না, কিন্তু গ্রুপগুলো জানা থাকলে আমরা অর্থ করতে সহজ হবে আমাদের জন্য। আমরা দাব্বারও যদি গ্রুপ জানা না থাকে, আমাদের দাবারও মুখস্থ করতে হবে, আদবারও মুখস্থ করতে হবে, দাব্বারও মুখস্থ করতে হবে, তাদাব্বারও মুখস্থ করতে হবে। কিন্তু গ্রুপগুলো জানা থাকলে আমাদের এভাবে মুখস্থ করতে হবে না, আমরা চিন্তা করে করে খেয়াল করে করে আমরা অর্থ চেঞ্জ করতে পারবো। এই শব্দগুলা যেমন তাদাব্বার, এটা চিন্তা করা, আমরা বলি না তাদাব্বুরে কোরআন, ওখান থেকে এই শব্দটা আসছে। এবার সাব্বাহা, সাবাহা ইয়েসবাহু সাঁতার কাটা ১ নাম্বার গ্রুপ। সাব্বাহা বায়ের উপর তাজদিদ প্রশংসা করা, সাব্বাহা ইউসাব্বিহু, সাব্বাহা ইউসাব্বিহু। এরপর কলাবা ইয়া কলিবু ১ নাম্বার গ্রুপ পরিবর্তন করা। ইন কলাবা ইয়ান কলিবু শুরুতে আলিফ নুন আছে, ইন আছে, তাহলে পরিবর্তিত হওয়া, এটা ইন কলাবা ইয়ান কলিবু পরিবর্তিত হওয়া। সালিমা ইয়াসলাম নিরাপদ থাকা ১ নাম্বার গ্রুপ। আসলামা ইউসলিমু মূল অক্ষরের শুরুতে আলিফ আছে, ইসলাম গ্রহণ করা। খলাফা ইয়াখলিফু প্রতিনিধিত্ব করা, খলাফা ইয়াখলিফু ১ নাম্বার গ্রুপ। ইখতালাফা ইয়াখতালিফু মতবিরোধ করা, আমরা ইখতিলাফ বলি, ইখতিলাফ, এই যে ইখতিলাফ এটা হলো ৮ নাম্বার গ্রুপ, শুরুতে খ এবং লাম, মূল অক্ষরের প্রথম এবং দ্বিতীয় অক্ষরের মাঝখানে তা আছে, এটা গ্রুপ নাম্বার ৮ মতবিরোধ করা। নাসর ইয়ানসুরু সাহায্য করা, নাসর ইয়ানসুরু সাহায্য করা গ্রুপ নাম্বার ১।
ইনতাসরা ইয়ান্তাসিরু, ইনতাসরা ইয়ান্তাসিরু, এটা গ্রুপ নাম্বার হলো ৮। মূল অক্ষর প্রথম এবং দ্বিতীয় অক্ষরের মাঝখানে একটা তা আছে। তাহলে ইনতাসরা ইয়ান্তাসিরু মানে হলো প্রতিশোধ নেওয়া। ইস্তানসরা ইয়াস্তানসিরু, সাহায্য চাওয়া। ইস্তানসর, এটা যখন ১০ নাম্বার গ্রুপতে চলে গেছে, নুন সদ র মূল অক্ষরের শুরুতে ইস্তা আছে, ইস্তা আলিফ সিনতা, ইস্তা, ইস্তানসর ইয়াস্তানসিরু, তাহলে এটা হবে ১০ নাম্বার গ্রুপ, অর্থ সাহায্য চাওয়া। দারসা ইয়াদরুসু, পড়া, ১ নাম্বার গ্রুপ। দারসা ইউদারিসু, এটা আসছে ৩ নাম্বার গ্রুপ থেকে। মূল অক্ষর প্রথম অক্ষর এবং দ্বিতীয় অক্ষরের মাঝখানে একটা আলিফ থাকবে। পড়ে শোনানো, তাদারসা ইয়াতাদারসু, ৩ নাম্বার গ্রুপের শুরুতে তা, এটা ৬ নাম্বার গ্রুপ, পরস্পর অধ্যয়ন করা, অথচ অক্ষর সবগুলো মৌলিক অক্ষর সব একই। গফার ইয়াকফিরু, ক্ষমা করা, ১ নাম্বার গ্রুপ থেকে। গফার ইউগফিরু, বারবার ক্ষমা করা, গফার ইউগফিরু, বারবার ক্ষমা করা, ২ নাম্বার গ্রুপ, মাঝখান রক্ষা তাসদিদ আছে, ডাবল। ইস্তাগফার ইয়াস্তাগফিরু, মূল অক্ষরের শুরুতে ইস্তা আছে, আলিফ সিন তা, ইস্তা, ইস্তা, তাহলে নিজের থেকে ক্ষমা চাওয়া। ইস্তাগফার ইয়াস্তাগফিরু, নিজের থেকে ক্ষমা চাওয়া। জাহাদা ইয়াজহাদু, চেষ্টা করা, জাহাদা ইয়াজহাদু, চেষ্টা করা, ১ নাম্বার গ্রুপ। জাহাদা ইউজাহিদু, এটা হলো ৩ নাম্বার গ্রুপ, মূল অক্ষরের প্রথম অক্ষর এবং দ্বিতীয় অক্ষরের মাঝখানে আলিফ আছে, পরস্পর লড়াই করা, জাহাদা ইউজাহিদু। ইজতাহাদা ইয়াজতাহিদু, নিজের থেকে চেষ্টা করা, ইজতাহাদা, এটা ৮ নাম্বার গ্রুপ, মূল অক্ষরের শুরু এবং প্রথম এবং দ্বিতীয় অক্ষরের মাঝখানে একটা তা আছে, ইজতাহাদা ইয়াজতাহিদু, নিজের থেকে চেষ্টা করা। আলিমা ইয়ালামু, ১ নাম্বার গ্রুপ, জানা। আল্লামা ইউআল্লিমু, আল্লামা ইউআল্লিমু, মূল অক্ষরের দ্বিতীয় অক্ষরে তাসদিদ আছে, শিক্ষা দেওয়া, আল্লামা ইউআল্লিমু, শিক্ষা দেওয়া। তাআল্লামা ইয়াতাআল্লামু, দ্বিতীয় গ্রুপের শুরুতে তা, ২ নাম্বার গ্রুপের শুরুতে তা, তাহলে এটা হবে ৫ নাম্বার গ্রুপ, কারণ তা এর মান হলো ৩। তাআল্লামা ইয়াতাআল্লামু, নিজে শিক্ষা নেওয়া। তাও আলিমা ইয়ালামু, জানা, আল্লামা ইউআল্লিমু, শিক্ষা দেওয়া, তাআল্লামা ইয়াতাআল্লামু, নিজে শিক্ষা নেওয়া। আলহামদুলিল্লাহ, এই আজকের ক্লাস আমাদের এতটুকু ছিল। আমরা ১০টি গ্রুপ সম্পর্কে জানলাম। তো এই পর্যন্ত আমরা যেই পড়াগুলো পড়েছি, দেখেন ফাআলা এটা ছিল অতীত, ইয়াফআলু এটা অনতীত, তাফআলু, তাফআলা, তাফআল, এরপর আমরা তাফআলু পড়েছি, অর্থাৎ ইয়াফআলু, তাফআলু, এভাবে শেষে পেশ হবে, পেশ পড়েছি। তাফআলা শেষে জবর পড়েছি, শুরুতে যদি লাম থাকে, লাম নুন জবর লাম থাকে, শেষে জবর হবে। তাফআল, শুরুতে যদি লাম মিম জবর লাম থাকে, শেষে সাকিন হবে। এরপর লা তাফআল আমরা পড়েছি, নিষেধের লা, শুরুতে লা আসবে, শেষে ১ বছরের সাকিন হবে। এরপর আমরা ইফআল পড়েছি, অর্থাৎ আদেশসূচক ক্রিয়া পড়েছি। তাহলে আমরা অতীতকালের ভার পড়েছি, অনতীতকালের ভার পড়েছি। এরপর অনতীতকালের মধ্যে কখনো পেশ হয়, কখনো জবর হয়, কখনো সাকিন হয়, সে সম্পর্কে আমরা জেনেছি। এরপর আমরা অনতীতকালের শুরুতে লা আসলে শেষে যদি অর্থাৎ সেকেন্ড পারসন, শুরুতে যদি লা আসে, শেষে সাকিন হয়, সেটা নিষেধসূচক ক্রিয়া হবে, সেটা আমরা জেনেছি। এরপর আদেশসূচক ক্রিয়া কিভাবে গঠিত হয় সেটা আমরা জেনেছি আলহামদুলিল্লাহ। তো এই জিনিসগুলো আপনারা ভালোভাবে খেয়াল করবেন। আমি যে ভিডিও রেকর্ডটা আছে সেটা আপনাদের দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা যারা ক্লাস করতে পারেন নাই, ভালো করে ক্লাসটা দেখে নেবেন, বোঝার চেষ্টা করবেন। আমি সবসময় তৈরি আছি, আপনারা যে সময় আমাকে নক দিবেন প্র্যাকটিস করানোর জন্য, আমি প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ। শুরু থেকে যারা ক্লাস করতে পারেন নাই, আপনারাও চেষ্টা করবেন প্র্যাকটিস করার জন্য। যত বেশি অনুশীলন করবেন তত বেশি আপনি লাভবান হবেন এবং জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।